হ্যালো ফ্রেন্ডস, আমি চিন্তা আমি চলে আসুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কি জানি আমরা সেকেন্ড রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার একটা বলে দিয়ে আমার চ্যানেলের ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন পুঁই শাক দিয়ে মসুর ডাল বানাতে কি কি উপকরণ লাগে আসুন আপনাদের দেখিয়ে দিই। মসুর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে মসুর ডাল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। আর তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে একটু অল্প সামান্য পুঁই শাক কেটে নিয়েছি ভালোভাবে। এখানে আমি অল্প সামান্য মসুর ডাল নিয়েছি। আর এখানে অল্প সামান্য সর্ষের তেল নিয়েছি, একটা পেঁয়াজকে ছোটো ছোটো কেটে নিয়েছি, টমেটো ছোটো সাইজের ছোটো ছোটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, অল্প 2-4টে রসুন থেতে করে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি অল্প সামান্য, লঙ্কার এই নুন নিয়েছি অল্প সামান্য। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, ডালটা দিয়ে দেবো, তারপরে ডালটা একটু সেদ্ধ হলো, তারপর আমি পুঁই শাকগুলো দেবো। ডালটা আমার দেখুন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়েছি, একটু নেড়ে দেবো ভালো করে, আর একটু সবগুলো ভালো করে সেদ্ধ করে নেবো, ডাল আর পুঁই শাকটা। দেখুন আমার পুঁই শাকটা ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। কড়াটাতে গ্যাসটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা ধুয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমি এবার তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। এর মধ্যে হলুদ গুঁড়ো নুনটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, লবণটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ডাল আর পুঁই শাকটা যে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো, নেড়ে নিয়েছি। এবার একটু হালকা করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার পুঁই শাক দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তার চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।